প্রথম পর্বে আপনারা দেখেছেন মায়ের কথা না শুনে বনি শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় এক পিশাচ তাকে তাড়া করে। তারপর থেকেই বনি দিন দিন অসুস্থ হতে থাকে। বনির মা তাকে বজ্রনাথ তান্ত্রিকের কাছে নিয়ে যায়। বজ্রনাথ ভাবে বনিকে কোনো সাধারণ প্রেতে বশ করেছে, তাই বজ্রনাথ সুরক্ষা গণ্ডির ভেতরে যজ্ঞের আয়োজন করে। কিন্তু সেই প্রেত রূপ পরিবর্তন করে তার আসল রূপ ধারণ করে। তা দেখে বজ্রনাথ সেই যজ্ঞ স্থান থেকে উদ্ধর শ্বাসে সেখান থেকে পালিয়ে গিয়ে এক নদীতে গিয়ে ঝাঁপ দেয়। তারপর জল জল এই কে কোথায় আছিস? জলের ঘুঁটিটা দে, শিগগির দে, শিগগির দে। জলের ঘুঁটি থেকে বজ্রনাথ জল পান করল। আমি কোথায়? আমি কোথায়? বাবা, আপনি এখন হেদুয়াগঞ্জ গ্রামে নদীর ধারে স্বপন জেলে মাছ ধরতে যাওয়ার সময় আপনাকে পড়ে থাকতে দেখেছে। বড্ড জোর বেঁচে গেছেন আপনি। ও এখানে নেই তো? ও কার কথা বলছেন? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গ্রামে। এক মস্ত বড় পিশাচ। সে কি ভয়ঙ্কর দেখতে! সবার মুন্ডু ছিঁড়ে খেয়ে নিচ্ছে। আমার চোখের সামনে বসন্ত কুড়ার মুন্ডুটা ছিঁড়ে মুখে পুরে কচমচ করে খেয়ে নিল। হঠাৎ দরজার ভেতর থেকে কালো লোমশ বিশাল বড় একটা হাত এসে কথা বলে চলা লোকটার শরীরটাকে তার বিশাল বড় হাতের মুঠোয় ধরে নিয়ে এক ঝটকায় বের করে নিয়ে গেল। তাই দেখে ঘরে উপস্থিত অন্যান্য লোকেরা ভয়ে আর্তনাদ করে উঠল। এটা কি? বড় মুহূর্তেই লোকটির মুন্ডহীন দেহ কে যেন ছুঁড়ে দরজা দিয়ে ঘরের ভেতরে ফেলে দিল। বাঁচাও, বাঁচাও! ভয়ে সকলের চিৎকারের কম্পাঙ্ক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। কি সর্বনাশ হয়ে গেল গো! আমরা এখন বাঁচবো কি করে? আমরা এখন বেরোবো কি করে? ওই পিশাচ যে নিশ্চয়ই খাপটি মেরে দরজার বাইরে বসে আছে। বাইরে বেরোলেই খপ করে গিলে খাবে। ঠিক এমন সময় সেই পিশাচ এক ঝটকায় ঘরের চাল ছিঁড়ে ফেলে। তার সেই বিশাল আকৃতি চেহারা দেখে ভয়ে সবাই চিৎকার করে প্রাণপণে যে যেদিকে পারে দৌড় লাগায়। বিশাল আকৃতির সেই পিশাচ বিকট এক পৈশাচিক চিৎকার করে ওঠে। তারপর খপ করে বজ্রনাথের দেহটাকে মুঠোর মধ্যে ধরে তার মুখের কাছে নিয়ে আসে। দিয়ে দেবো আমাকে একটু সময় দাও। ভোগ দিয়ে দেবো। এখনই চাই আমার ভোগ, এখনই চাই। পিশাচ তার বড় বড় নখ দিয়ে বজ্রনাথের শরীর থেকে আস্তে আস্তে মাংস খুবলে নিতে থাকে। বজ্রনাথ যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে। ঠিক এমন সময় পিশাচের ওপর সুগন্ধযুক্ত কিছু একটা শরীরে পড়তেই পিশাচটি আর্তনাদ করে ওঠে আর মুঠো আগলা হয়ে বজ্রনাথের দেহটি ঘরের মধ্যে ধপ করে এসে পড়ে। পিশাচ দেখে দূরে কোনো এক পূজারী পিশাচের দিকে কোনো একটা পবিত্র জল ছুড়ে দিচ্ছে। দেখতে দেখতে পিশাচটা সেখান থেকে পালিয়ে যায়। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? এত বড় বিপদ কি করে ডেকে আনলি? বলার মতো যে ভাষা নেই।
দেখ বেটা, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। বয়স হয়ে গেছে, ঠিক মতো চলতে ফিরতে পারি না। তবে আজ গ্রামের এই বিপদের দিনে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারলাম না। যা আছে কপালে ভেবে বেরিয়ে পড়লাম। বয়সের ভারে আমি ক্লান্ত, তাই একে কিছুক্ষণের জন্য আটকাতে পারি মাত্র। এই যে জগৎ থেকে এসেছে, ওখানেই ফেরত পাঠাতে হবে। কিন্তু কিভাবে? এর উত্তর তো তোর কাছেই থাকা দরকার। আমি আমি প্রচন্ড রকম ভাবে অনুতপ্ত, লজ্জিত। এখন অনুতাপ লজ্জা করার সময় নয়। এ কোনো সাধারণ তর্জনী নয়, ও হচ্ছে অসুর। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল কি ঠিক সেটা সময় নির্ধারণ করবে। আপাতত এই সমস্যার একটা নিশ্চিত সমাধান দরকার। কিন্তু এ যে ধরনের অপশক্তি, এর মোকাবিলা করার মতো ক্ষমতা বা জ্ঞান কোনোটাই আমার নেই। তাহলে উপায়? এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে শালবনির জঙ্গল। সেই জঙ্গলের মধ্যিখানে এক সাধক বাস করেন। একমাত্র তিনি যদি কোনো রকম তোমায় পথ দেখাতে পারে। প্রণাম। বেশি দেরি করো না, আজ রাতেই শালবনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। পথে বাধা আসতে পারে, তাই আমি এই পবিত্র জল তোমায় দিয়ে দিলাম। এ তোমার বাধা প্রতিহত করতে একটু হলেও সাহায্য করবে। আমি আশীর্বাদ করি তুমি যাতে কাজে সফল হও। বজ্রনাথ শালবনি জঙ্গলের উদ্দেশ্যে তখনই রওনা হয়ে গেল। শালবনি জঙ্গলে যাওয়ার পথে বজ্রনাথ পাহাড়ের রাস্তায় দেখতে পায় নিচে এক গ্রামের লণ্ডভণ্ড পরিস্থিতি। চারিপাশে আগুন, লোকজনের আর্তনাদ, আর সেই আর্তনাদ ভেদ করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে এক পৈশাচিক দাম্ভিক চিৎকার। হে হে হে, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। বজ্রনাথ দৌড়াতে শুরু করে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়। বজ্রনাথ তখনও দৌড়ে যাচ্ছে। তার চোখে মুখে ক্লান্তি, হতাশা, যন্ত্রণার ছাপ স্পষ্ট। শালবনি জঙ্গলের সামনে এসে সে কিছুক্ষণ জিরিয়ে নিতে থাকে। বজ্রনাথ এক মশাল হাতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ইষ্টমন্ত্র জপ করতে করতে বজ্রনাথ ক্রমশ জঙ্গলের গহীনে অগ্রসর হতে থাকে। হঠাৎ এক গম্ভীর ঘর ঘর শব্দ ভেসে আসে। সচকিত হয়ে ওঠে বজ্রনাথ। তারপর দেখে অন্ধকারের মধ্যে জল জল করছে দুটো চোখ। দেখতে দেখতেই বনের ভেতর থেকে বেরিয়ে আসে এক বাঘ। জিভ দিয়ে লালা ঝরছে। দেখে বোঝা যায় ক্ষুধার্ত সে। বাঘটি বজ্রনাথের দিকে দৌড়াতে শুরু করে। ও ঝাঁপিয়ে পড়ে বজ্রনাথের উপর। বজ্রনাথের সাথে বাঘটির প্রাণপণ লড়াই চলতে থাকে। তারপর একটা সময় আচমকাই বাঘ বজ্রনাথকে ছেড়ে কোথায় যেন পালিয়ে যায়। রক্তাক্ত বজ্রনাথ হাঁপাতে থাকে আর মনে মনে বলে ওঠে, এসব কি হচ্ছে? তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে বজ্র। বজ্রনাথ তাকিয়ে দেখে একজন গেরুয়া বসনধারী সাধক বেরিয়ে আসছেন জঙ্গলের ভেতর থেকে। বাঘের উপরে বসে আছেন তিনি। তার শরীর থেকে বেরিয়ে আসছে দিব্য ছটা। বজ্রনাথ লক্ষ্য করে তার শরীরের সমস্ত আঘাত যেন মিলিয়ে গেছে। সে নিজের মধ্যে সুস্থ স্বাভাবিক অনুভব করে। প্রণাম, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে নিষ্পত্তির জন্য এসেছি। বিপদ ডেকে আনতে বলেছিল কে? আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম
কি ভেবেছিলে সব কিছু অত সহজ হাতের মোয়া? তুমি যে বিপদকে ডেকে নিয়ে এসেছো সে কোনো সাধারণ বিপদ নয়, তার মোকাবিলা করাও মুখের কথা নয়। হঠাৎই ঝড়ের ন্যায় হাওয়া বইতে থাকে, আকাশ জুড়ে মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে, আর সেই কালো অন্ধকার ঘন ঘটার মধ্যেই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। তুই ওকে আটকাতে পারবি না, আমার সেনা তৈরি, শুধু একবার চাবিটা পাই, তারপর দেখবি এই গোটা পৃথিবীর ওপর শুধু অন্ধকার আর অন্ধকার বিরাজ করবে। কে এই অশুভ শক্তি যে গোটা বিশ্বকে অন্ধকারে ঢেকে দিতে চায়? কিসের চাবি বা সে চাইছে? কি করবে এবার বজ্রনাথ? জানতে হলে দেখুন পরের পর্ব।